মেক্সিমামই মিডিয়ান মাধ্যমেই নিতে হয়। আর মিডিয়ার একটা মিনিমাম খরচ পড়ে ১০ থেকে ১৫ লাখ টাকা। এই টাকাটা আপনারা আমার যেহেতু সরাসরি মালিক, এই টাকাটা আপনাদের পুরোপুরি বেঁচে যাচ্ছে। এটা হচ্ছে মাস্টার বেড। এটা হচ্ছে আপনার দক্ষিণমুখী। দিনের বেলাতে আপনাদের এই মাস্টার বেডে কখনোই লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। প্রচুর পরিমাণে আলো বাতাস পাবেন। দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই। ইনফ্যাক্ট এই ফ্ল্যাটের কোনো রুমে ইভেন কোনো ওয়াশরুমও কিন্তু দিনের বেলাতে আপনাদের লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এটার সাথে একটা অ্যাটাচ বারান্দা পাচ্ছেন। সামনেই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো আর কখনোই উপরে উঠবে না। এই জায়গাটা সারা জীবন আপনারা উন্মুক্ত পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের ব্র্যান্ড নিউ একটি ফ্ল্যাট দেখাবো, সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন। আপনাদের একটা টাকাও মিডিয়ার পিছনে খরচ করতে হবে না। এই ফ্ল্যাটটি পড়েছে শুক্রবার ধানমন্ডি যে ৩২ নাম্বার বাস স্ট্যান্ড আছে ওখান থেকে যদি আপনি এই ফ্ল্যাটে হেঁটে আসেন ম্যাক্সিমাম ১০ থেকে ২০ সেকেন্ড সময় লাগতে পারে। বিল্ডিংটা হচ্ছে G+7, G+7 হচ্ছে ফ্ল্যাটটি। এটার উপরে হচ্ছে কমিউনিটি হল আছে, তো সেক্ষেত্রে যে টপ ফ্লোরে একটা হিটিং ইস্যু হয় সেটা কিন্তু আশা করি এখানে আপনারা পাবেন না। এই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে ১২৫০ স্কোয়ার ফিট কমন স্পেস সহ। ভিতরে কার্পেট এরিয়া পাচ্ছেন ১১২০ প্লাস মাইনাস স্কোয়ার ফিট। ফ্ল্যাটটিতে পাচ্ছেন ৩টা বেডরুম, ৩টা বাথরুম, ২টা বারান্দা, ড্রয়িং, ডাইনিং, কিচেন, সাথে একটি কার পার্কিং। ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী, ৩ দিকে উন্মুক্ত পাচ্ছেন। দিনের বেলাতে আপনাদের কখনোই কোনো রুমেই ইনফ্যাক্ট কোনো ওয়াশরুমও কিন্তু লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। সবসময় কিন্তু আলো বাতাসে পরিপূর্ণ থাকে। এই ফ্ল্যাটের লোকেশনটা একেবারেই ইজি, বাংলাদেশে সবাই চিনে থাকবেন। সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে ঢুকে জাস্ট ২টা বিল্ডিং এর পরের বিল্ডিং এ হচ্ছে ফ্ল্যাটটি। আর এটা হচ্ছে ধানমন্ডি ৩২ বাস স্ট্যান্ড। আর এই হাতের বামে হচ্ছে নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ। তো কলেজের সাথে যে রোডটা আছে এই রোড দিয়ে মূলত ওই ফ্ল্যাটে যেতে পারবেন। আপনাদের যদি প্রাইভেট কার থাকে সরাসরি কিন্তু প্রাইভেট কার দিয়ে এই ফ্ল্যাটে যেতে পারবেন। আর এর ঠিক অপোজিটে হচ্ছে মেট্রো শপিং মল, তার পাশে হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টার মাইন্ড, তারপর হচ্ছে রাবা প্লাজা ধানমন্ডি ২৭। তো বুঝতেই পারতেছেন কতটা প্রাইম লোকেশন এই ফ্ল্যাটটি। পাশাপাশি যারা স্বাস্থ্য সচেতন আছেন এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই পাচ্ছেন ধানমন্ডি লেক। এখানে আপনারা জগিং, ওয়াকিং সবকিছুই করতে পারবেন। আর এই হাতের বামে পাচ্ছেন হচ্ছে পান্থপথ, তারপরে হচ্ছে স্কয়ার হসপিটাল, বসুন্ধরা সিটি। আর সোজা আপনারা সিটি কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট খুব ইজিলি চলে যেতে পারবেন। ধানমন্ডি ৩২ থেকে জাস্ট ২টা বিল্ডিং পরে হচ্ছে আপনার এই বিল্ডিংটা। বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে রঙের কাজ চলতেছে এবং এটার ফ্রন্ট ফেসটা কিন্তু খুবই সুন্দর। এখানে খুবই সুন্দর টাইলস করা আছে। আর ফ্ল্যাটটির কিন্তু এই পাশে পড়েছে দক্ষিণমুখী। এখানেও দেখেন টোটাল টাইলসের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, গেটও লাগানো হয়ে গিয়েছে এবং অলরেডি কিন্তু ফ্ল্যাট ওনার বেশ কয়েকজন এখানে থাকতেছেন অলরেডি। হ্যাঁ, আর এটা হচ্ছে রোড, আপনাদের প্রাইভেট কার দিয়ে খুব ইজিলি কিন্তু এখানে আপনারা চলে আসতে পারবেন। আর এটা হচ্ছে ডেড এন্ড, এখানে জাস্ট ২টা প্লট পরে আর যাওয়ার কোনো রাস্তা নেই। সো খুবই নিরিবিলি একটা পরিবেশ পাবেন। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে দেখেন বর্তমানে কোনো লাইট জ্বালানো নেই, তারপর মাশাআল্লাহ ভালো আলো কিন্তু আছে। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা গাড়ি আছে আর কি। সো আপনাদের গাড়ি নিয়ে সরাসরি চলে আসতে পারবেন। আর এখানে অলরেডি পার্কিং আছে, একটা কার পার্কিংও পাবেন। লিফট কিন্তু অলরেডি আনা হয়ে গিয়েছে, সিগমা, খুবই ভালো কোম্পানি। আর এখানে বর্তমানে লিফটের ফিনিশিং এর কাজ চলতেছে। লিফট ১ থেকে ২ সপ্তাহের মধ্যে লাগিয়ে ফেলা হবে। সো টুকটাক কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে, এগুলো হয়তোবা ১.৫-২ সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলা হবে। তো লিফট থেকে নেমে হাতের ডানে হচ্ছে ফ্ল্যাটটি। প্রতি ফ্লোরে হচ্ছে ২টা করে ইউনিট, এই পাশে হচ্ছে একটা ইউনিট আর এই পাশে হচ্ছে একটা ইউনিট। এটা মূলত আপনার বিক্রি হবে। সো ঢুকেই হচ্ছে আপনার ড্রয়িং রুম, স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং রুম। এবং এখানে দেখতে পাচ্ছেন ফুল হাইটের একটি জানালা দেয়া আছে এবং এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, বাট প্রতিটা রুমে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে আলো পাবেন। সো দেখেন এই হচ্ছে ড্রয়িং,
আর এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস। অনেক ফ্ল্যাটে দেখবেন যে ডাইনিং স্পেসে ওরকম আলো থাকে না, বাট এখানে দেখেন মাশাল্লাহ ভালো আলো কিন্তু আছে। এই পাশে হচ্ছে 2টা বেডরুম, আর এই পাশে হচ্ছে একটা বেডরুম। সো এই বেডরুম থেকে আমরা শুরু করি। এটা হচ্ছে আপনার মাস্টার বেড, ছোট মাস্টার বেড আর কি। এই হচ্ছে দেখেন, এখানেও দেখেন প্রচুর আলো। হ্যাঁ, কোনো লাইট জ্বালানো কিন্তু নেই, মাশাল্লাহ প্রচুর আলো। এবং অনেকে কিন্তু আমার ভিডিওতে কমেন্টস করেন যে ভাই আপনি যে ফ্ল্যাট দেখান সব ফ্ল্যাটে আলো থাকে। তো আমি আসলে বেছে কাজ করি। লাইক যখন আমাদেরকে বিক্রেতারা নক দেন, যদি বলে যে ফ্ল্যাটটা হচ্ছে 2 তলাতে ওইরকম আলো নাই, তখন কিন্তু আমরা ওই অ্যাডগুলো সাধারণত বানাই না। আমরা চাই যে একটু খোলামেলা ফ্ল্যাট বানানোর জন্য। তো এই জন্য হচ্ছে আমাদের প্রতিটা ভিডিওতে দেখবেন যে ফ্ল্যাটগুলো হয় খোলামেলা। তো এটা হচ্ছে আপনার একটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু গিজারের লাইন দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাইলস কিন্তু এখানে আপনার ফিটিংস করা আছে। এটা হচ্ছে হাই কমোড, এখানে আপনার বেসিন পাচ্ছেন, আয়না পাচ্ছেন, আর ঝর্ণাটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর। আর এটা হচ্ছে আপনার বারান্দা। এই যে দেখেন ছোট একটা বারান্দা। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর কখনোই উপরে উঠবে না। তো এই যে জায়গাটা, এই টোটাল জায়গাটা আপনারা সারা জীবনের জন্য উন্মুক্ত পাচ্ছেন। এখান দিয়ে কিন্তু এখন মাশাল্লাহ প্রচুর বাতাস আসতেছে, দেখেন ওখানে কিন্তু কাপড় নড়তেছে। তো আলো বাতাসের ইনশাল্লাহ কমতি হবে না এখানে। আর এটা হচ্ছে জানালা। এই পাশে যে বিল্ডিং, এটা একটা সরকারি জমি, এটা নিয়ে একটা কেস চলতেছে। তো এখানে আর কখনো ওইভাবে বিল্ডিং উঠবে না। তো এই জায়গাটা কিন্তু আপনারা সারা জীবন উন্মুক্ত পাচ্ছেন। সো এইগুলো হচ্ছে আপনার একটা মাস্টার বেড, যেটা ছোট মাস্টার বেড। এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম, আর এটা হচ্ছে আপনার ডাইনিং। ডাইনিংটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, এটা হচ্ছে কমন ওয়াশরুম, এটা কিন্তু বেশ বড়। আর এখানকার টাইলস গুলো কিন্তু দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। এখানে কিন্তু গিজারের লাইন দেওয়া আছে, হাই কমন, বেসিন, আয়না আছেন। এবং এখানেও দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও দেখেন কি পরিমাণে আলো আছে। হ্যাঁ, অনেক ফ্ল্যাটে দেখবেন যে রুমগুলোতে হয়তো আলো থাকে, বাট ওয়াশরুম গুলা কিন্তু অন্ধকার থাকে, বাট এটাতে কিন্তু তেমন না। এখানে আপনার বেসিন আছে, খুব সুন্দর একটা টপ। এখানে হচ্ছে আয়না আছে, আর এই টাইলসটা কিন্তু ভালো সুন্দর। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার কিচেন। কিচেনটা বেশ পরিপাটি, এখানে কিন্তু ক্যাবিনেট করা আছে দেখতে পাচ্ছেন। আর এখানকার ফিটিংস গুলো কিন্তু ভালো মানের তারা লাগিয়েছেন, যেহেতু নিজেরা থাকার জন্যই নেওয়া হয়েছিল আর কি। আর এখানে একটা জানালা আছে। এই পাশে তো আর বিল্ডিং ওইভাবে কখনো উপর উঠবে না। তো এদিক দিয়ে সবসময় আপনারা কিন্তু আলো বাতাস পাবেন। আর এটা হচ্ছে আপনার চাইল্ড বেড বা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন। এটা বেশ বড়। হুম এবং দেখেন এখানে কিন্তু কোনো লাইট জ্বালানো নেই, তারপরে কিন্তু মাশাল্লাহ ভালো পরিমাণে আলো আছে। এবং এই পাশের বিল্ডিং আর কখনো উপরে উঠবে না, এদিক দিয়ে আপনারা সবসময় আলো বাতাস পাবেন। তো এইগুলো হচ্ছে 2টা বেডরুম। আর এটা হচ্ছে মূলত মাস্টার বেড। মাস্টার বেডটা বেশ বড়, মানে বড় মাস্টার বেড এটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ক্যাবিনেট করে একটা আলমিরা পাচ্ছেন ফিক্স, এটা এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। সো আমি একটু এটা দেখা দিই আপনাদের। এই যে দেখেন। হ্যাঁ, সো আপনাদের কিন্তু আর এখানে আলমিরার প্রয়োজন পড়তেছে না। এবং এই রুমটাও দেখেন কোনো লাইট জ্বালানো নেই, মাশাল্লাহ কি পরিমাণ আলো এখানে আছে। আর এটা কিন্তু দক্ষিণমুখী, সবসময় আপনার ভালো পরিমাণ আলো বাতাস পাবেন। এটা হচ্ছে বারান্দা। এই বারান্দাটা একটু বড় আছে। আর এটা হচ্ছে নিউ মডেল ডিগ্রি কলেজ। আর এটা হচ্ছে ধানমন্ডি লেক। এটা হচ্ছে ধানমন্ডি 32। আর দেখেন টোটালি গ্রিনারি। হুম খুবই সুন্দর একটা পরিবেশ। এখান থেকে তো জাস্ট হেঁটে আপনারা এই লেকে চলে যেতে পারবেন সকালবেলা। যারা বিশেষ করে জগিং পছন্দ করেন, স্বাস্থ্য সচেতন, তাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ একটা সুযোগ। আর এটা হচ্ছে পান্থপথ দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে স্কোয়ার হসপিটাল, তারপরে হচ্ছে আপনার বসুন্ধরা সিটি। তো খুবই চমৎকার একটা লোকেশন। আর এই যে সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আর কখনো উপরে উঠবে না। তো এই দিক দিয়ে দেখেন প্রায় মনে হয় 1-1.5 কিলোমিটার আপনার সারা জীবনের জন্য উন্মুক্ত পাচ্ছেন। সো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর এই বারান্দার এই পাশে কিন্তু টাইলস করা আছে, এটা দেখতে ভালোই লাগতেছে। আর এই পাশে একটা ছোট জানালা দেওয়া আছে, এদিক দিয়ে আপনার যথেষ্ট আলো পাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। এখানকার ফিটিং গুলো ভালো আছে এবং এখানেও কিন্তু লাইট জ্বালানো নেই, তারপর মার্শাল্লাহ ভালো আলো আছে। হ্যাঁ, আর উপরে হচ্ছে ক্যাট ডোর। তো এই হচ্ছে ওভারঅল এই ফ্ল্যাটটি। আশা করি ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। বর্তমানে ছাদে আসছি।
প্রথমে যে কমিউনিটি হলের কথা বলছিলাম, এটা হচ্ছে কমিউনিটি হল প্লাস একটা ছোট মসজিদ। এখানে উজু করার ব্যবস্থা আছে, ওয়াশরুম আছে। আর এই পাশে হচ্ছে ছাদ, এটা তো সবার জন্য উন্মুক্ত থাকতেছে। তো দেখতে পাচ্ছেন খুবই বড় একটা ছাদ। আর আমি একটু লোকেশনটা আপনাদের আবারও দেখায় দিচ্ছি। দেখেন, এই হচ্ছে ধানমন্ডি যে 32 বাস স্ট্যান্ড। এখান থেকে জাস্ট ঢুকে 3টা বিল্ডিং পরে কিন্তু এই বিল্ডিংটা, হেঁটে আসতে সর্বোচ্চ 20 সেকেন্ডও লাগবে না। এটা হচ্ছে আপনার মেট্রো শপিং মল, আর এটা হচ্ছে ধানমন্ডি লেক। এখান থেকে যেতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে। খুবই সুন্দর একটা পরিবেশ, হ্যাঁ। আর এই পাশে হচ্ছে পান্থপথ, এদিকে হচ্ছে স্কয়ার হসপিটাল, তারপরে হচ্ছে আপনার বসুন্ধরা। আর এদিক দিয়ে সোজা সিটি কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা ইউনিভার্সিটি খুব ইজিলি চলে যেতে পারবেন। তো বাংলাদেশের বা ঢাকার একেবারে মিডল পয়েন্টে কিন্তু আপনার এই ফ্ল্যাটটা। তো সচরাচর কিন্তু এখানে এইভাবে ফ্ল্যাট পাওয়া যায় না, হ্যাঁ। এখানে টাকা থাকলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্ল্যাট পাওয়া যায় না। তো একটাই সুবর্ণ সুযোগ, যাদের দরকার অবশ্যই ফোন দিবেন। সো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসে এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে। নাম্বার 1 কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে কোনো এক্সট্রা কোনো মিডিয়া মানি আপনাদের লাগতেছে না। এই ধরনের একটা ফ্ল্যাট কেনা বেচা করতে মিডিয়ারা মিনিমাম 5 থেকে 7 লক্ষ, 8 লক্ষ, এমনকি 10 লক্ষ টাকাও নিয়ে থাকে। তো এই টাকাটা কিন্তু আপনাদের একেবারেই বেঁচে যাচ্ছে। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটি খুবই আদর্শ হবে। কারণ এই ফ্ল্যাট থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা কিন্তু ধানমন্ডি লেক পাচ্ছেন। ওখানে আপনারা কিন্তু জগিং করতে পারবেন এবং টোটালি গ্রিনারি একটা এরিয়া। সো এখানকার ব্যবস্থা খুবই ভালো। জাস্ট 10 থেকে 20 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা বাস স্ট্যান্ড পাচ্ছেন। ওখানে অ্যাভেলেবেল বাস আছে, ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন। তাছাড়া শপিং মলের কথা যদি বলি, এখান থেকে 30 থেকে 40 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স আপনারা পাচ্ছেন মেট্রো শপিং মল। 3 থেকে 5 মিনিটের দূরত্বে পাচ্ছেন রাবা প্লাজা। 10 থেকে 12 মিনিটের দূরত্বে পাচ্ছেন বসুন্ধরা সিটি। 15 থেকে 20 মিনিটের দূরত্বে পাচ্ছেন এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট। নাগরিক যতটা সুবিধা থাকা দরকার, লাইক স্কুল, কলেজ, হসপিটাল, ব্যাংক, মসজিদ, বাজার, সবকিছু কিন্তু এই ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাচ্ছেন। আপনাদের যদি বাংলা মিডিয়াম স্কুল বা কলেজ দরকার পড়ে, এই ফ্ল্যাটের সাথে লাগানোই হচ্ছে নিউ মডেল স্কুল এবং কলেজ। সিটি কলেজ এখান থেকে 10 থেকে 12 মিনিট দূরত্বে পাচ্ছেন, ঢাকা কলেজও সেম দূরত্বে পাচ্ছেন। তাছাড়া আইডিয়াল কলেজও কিন্তু এখান থেকে বেশি একটা দূরে না। আপনাদের যদি ইংলিশ মিডিয়াম স্কুল দরকার পড়ে, এখান থেকে 3 থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে পাচ্ছেন ম্যাপেলিপ ইংলিশ মিডিয়াম স্কুল। তাছাড়া বাংলাদেশের নাম করা প্রায় প্রতিটি ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু এই ধানমন্ডির মধ্যেই আছে। আর এই ফ্ল্যাটের ঠিক অপোজিটে কিন্তু ধানমন্ডি। তো এখানে থেকে কিন্তু আপনারা ধানমন্ডির সকল সুযোগ সুবিধা উপভোগ করতে পারতেছেন। তো ভাইয়া, ফ্ল্যাট তো টোটালি দেখালাম, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। প্রাইজে যদি আসি, প্রাইস কত যাচ্ছেন? মূলত ব্যাপারটা হলো যে এই ফ্ল্যাট গুলা কেনার ক্ষেত্রে যারা কাস্টমার থাকে তারা অনেক বড় হ্যারাসমেন্ট হয় যে সরাসরি ফ্ল্যাটের মালিক থেকে নিতে পারে না। মেইন হলো problem। মানে মালিক সরাসরি পাওয়া যায় না, মিডিয়ার মাধ্যমে নিতে হয়। আর মিডিয়াতে প্রচুর পরিমাণ একটা কমিশন দেওয়া লাগে, যে কমিশনটা দেখা গেছে ওনার একটা সেভ হইতো, অনেক বড় একটা সেভ হইতো, মানে প্রায় 10 লাখ 15 লাখ টাকা এরকম কমিশন দেওয়া লাগে। তো আমি হলো আপনার ফুল মালিক, আমি এই ফ্ল্যাটে আনো, তো আমার সাথে আপনাদের সরাসরি কানেকশন হবে ইনশাল্লাহ। আপনারা যারা নিতে চান, আমার অলরেডি প্রাইস ফিক্স। তো যারা আসতে চান, নিতে চান, দেখবে, পছন্দ হবে ইনশাল্লাহ। আশা করি আমি একটা সম্মান করে দিব। যেহেতু আপনারা তাহলে প্রাইস টোটাল প্যাকেজ মূল্য কত যাচ্ছেন ভাই? সব ইনক্লুডেড যা আছে, পার্কিং যা আছে, পার্কিং, ইউটিলিটিজ, ফ্ল্যাট, ওভারঅল সব কিছু আমি 140 তে দিয়ে দিই। মানে 1,45,00,000 টাকা। জি জি। তো 1,45,00,000 টাকা, এটা হচ্ছে মোটামুটি ফিক্স প্রাইস। আপনারা আসেন, আপনাদের আশা করি পছন্দ হবে ইনশাল্লাহ। পছন্দ না হওয়ার কোনো কারণ পাবেন না। তারপর ভাইয়ের সাথে বসে কম বেশ করে কিছুটা নিতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এর বাইরে কোনো ইনফরমেশন জানা দরকার পড়ে ফোন দিবেন। সো এখন পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। দ্রুত আসতে হবে, নাহলে পাবেন, ভিজিট করতে হবে। ফ্ল্যাটটা ভিজিট করলে সবচেয়ে বেটার হবে। ফ্ল্যাটটা ভিজিট করেন ইনশাল্লাহ। সো এখন পর্যন্ত আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।